ফাইভ প্লাস একাডেমিতে আজকেও আবার সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়ে গেছি আবগারি স্পেশাল ক্লাস হিসেবে। আজকের ক্লাস হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো ভিউয়ার্স, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ক্লোজ টেস্ট বিষয়ে। আজকের ক্লাস হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। আমরা আগেই বলেছি যে বিগত দিনের যে কোশ্চেন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেখানে যেভাবে কোশ্চেনগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেট করা হচ্ছে, সেই রকমই কিছু আমরা আননোন টপিকস হিসেবে আমরা একটা সিলেক্ট করে রেখেছি। আগের আমরা ক্লোজ টেস্ট আরও শুরু করেছিলাম, আজকে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো বিষয়টা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বিষয়টা কি, হঠাৎই কোশ্চেন যদি নতুন ধরনের একটা পাওয়া যায়, তার সাথে একটা যতই সহজ হোক না কেন একটা বিভ্রান্তি তৈরি হয়। তাই ভিউয়ার্স, প্রথমে এই বিষয়টা সম্পর্কে একটু বলে নিতে চাইছি। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এই যে বিষয়টা কি আসলে। আচ্ছা, আমি প্রথমে বাংলা একটা বাক্য নিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, একটা সেন্টেন্স দেওয়া আছে, কথাটাই হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স মানে বাক্য, অ্যারেঞ্জমেন্ট মানে বিন্যাস। মানে একটা বাক্যকে, একটা সেন্টেন্সকে বা একটা বাক্যকে কয়েকটা পার্টে, কয়েকটা অংশে বিভক্ত করা আছে বা ভাঙা আছে, বিন্যস্ত করা আছে। কিভাবে সেগুলোকে এলোমেলো করে সাজানো আছে, কিভাবে সেগুলোকে পরপর একটা বিন্যাস সুবিন্যাস করলে বা পরপর সাজালে একটা কমপ্লিট একটা সম্পূর্ণ সেন্টেন্স হয়, অর্থযুক্ত একটা অর্থপূর্ণ একটা বাক্যের রূপ দিতে পারে, সেই প্রসেসটা, দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং সাম পার্টস টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স ইজ কল্ড সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ একটা ভাঙা ভাঙা পার্টকে, কতগুলো পার্টকে একসাথে জুড়ে, যে পদ্ধতিতে জুড়ে দিলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, মিনিংফুল সেন্টেন্স হয়, সেটাই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের বিষয়। তো একটা বাংলা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাংলা বাক্য, সেটা হচ্ছে কি না, আমি সেই ছেলেটিকে চিনি যে বিগত বৎসর মাধ্যমিক পরীক্ষাতে 4র্থ স্থান অধিকার করেছিল। ব্যাস, এটা বাক্য একটা। আচ্ছা, এখন যদি এই বাক্যটা প্রথম পার্টটা দেওয়া আছে, এটা বাক্যটা অ্যান্সার পার্টটা আর কি, আমি এটা নিয়েছি বোঝানোর জন্য। কোশ্চেনে কেমন থাকবে না, কোশ্চেনে থাকবে এইরকম যে আমি, এরকম যদি বাক্যটা হয়, তার প্রথম ওয়ার্ডটা আছে আমি, এবং লাস্ট কি আছে যে অধিকার করেছিল। পুরো বাক্যটা লাস্ট প্রথম হচ্ছে আমি এবং শেষটা হচ্ছে কি না অধিকার করেছিল। তাহলে আমি এবং মাঝে ডট ডট দিয়ে অধিকার করেছিল, এই দুটো পার্ট লেখা আছে, বাকিটা ব্ল্যাঙ্ক। এখন এই ব্ল্যাঙ্ক স্থানে যে কয়েকটা পার্টে ভেঙে দেওয়া আছে, সে পার্টগুলো কি না, একটা পার্ট হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে, সেকেন্ড 4র্থ স্থান, থার্ড যে বিগত বৎসর, ফোর্থ সেই ছেলেটিকে চিনি। আচ্ছা, কয়েকটা এরকম খণ্ড খণ্ড অংশে এখানে বিভক্ত করা আছে, ভাঙা আছে। এখন এগুলো অ্যারেঞ্জ করা আছে এভাবে এ বি সি ডি। এখন কোনটা আগে দিলে তারপর কোনটা দিলে, মানে কোনটার সাথে কোনটা ম্যাচ করলে পরে সেটা যদি ম্যাচিং করে এখানে সাজানো হয়, তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়, সেটাই হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তাহলে নাম্বার 1 অপশন আছে কীরকম না, এ সি ডি বি। প্রথমে যদি আমি এই ওয়ার্ডটার পর এর পার্টটা যদি বসাই এ, তাহলে কি হয় না, আমি এদিকে লিখছি, যদি সাজানো হয় তাহলে কেমন হচ্ছে না, প্রথমে এ কি না আমি হলো, প্রথমে দেওয়া আছে আমি, তারপর প্রথমে পার্ট কি না এ হল, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষাতে। তারপর সি যে বিগত বৎসর, যে বিগত বৎসর। তারপর ডি সেই ছেলেটিকে, সেই ছেলেটিকে চিনি। তারপর বি 4র্থ স্থান। তারপর লাস্ট আমাদের কি ছিল না, অধিকার করেছিল, অধিকার করেছিল। ব্যাস, অর্থাৎ এখন যদি যে অপশনটা ফার্স্ট অপশন ছিল এ সি ডি বি, এই আকারে যদি আমি সাজাই, তাহলে বাক্যটা কেমন দাঁড়াচ্ছে না, আমি মাধ্যমিক পরীক্ষাতে যে বিগত বৎসর সেই ছেলেটিকে চিনি 4র্থ স্থান অধিকার করেছিল। অর্থাৎ এভাবে যদি আমি বাক্যটাকে সাজাই, তাহলে কোনো একটা অর্থ সম্পূর্ণ, একটা অর্থযুক্ত, মানে একটা পরিষ্কারভাবে একটা
সাজানো পদ্ধতিতে যে একটা বাক্য তৈরি হচ্ছে, এটা বোঝা যাচ্ছে কি না? এটা হচ্ছে না, কোনো অর্থই আসছে না। এটা ভাঙা ভাঙা এলো এলো পাতারই একটা অর্থ এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ বিন্যস্ত ঠিকভাবে হয়নি, বিন্যাসটা ঠিকভাবে করা যায়নি। আচ্ছা, নেক্সট অপশন আমরা যদি নাম্বার 2 নম্বর অপশন যদি আমরা সাজাই, তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে দেখা যায় কি? বি এ, প্রথমে তাহলে দেওয়া আছে আমি, তারপর বি এ, বি পার্টটা যদি নিই তাহলে চতুর্থ স্থান, তারপর এ মাধ্যমিক পরীক্ষাতে, তারপর সি যে বিগত বৎসর, তারপর ডি সেই ছেলেটিকে চিনি, আর লাস্ট আমাদের ছিল অধিকার করেছিল। অর্থাৎ এইভাবে যদি আমি বাক্যটাকে সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে না, আমি চতুর্থ স্থান মাধ্যমিক পরীক্ষাতে যে বিগত বৎসর সেই ছেলেটিকে চিনি অধিকার করেছিল। অর্থাৎ ভিউয়ার্স, এটা বোঝাই যাচ্ছে যেখানে একটা কোনো সম্পূর্ণ একটা অর্থযুক্ত, ঠিক আছে, অর্থাৎ একটা সম্পূর্ণ ভালোভাবে একটা যে অর্থ বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে কোনো একটা কিছু উপস্থাপন করা হচ্ছে বাক্যের মধ্যে, সেটা কিন্তু আমাদের আসছে না। কিছু একটা এলোপাতাড়িভাবে, ঠিক আছে, অর্থাৎ বিন্যস্তভাবে যেটা নয়, এটা অ্যাবসার্ড ধরনের একটা মিনিং প্রকাশ পাচ্ছে, এটা কোনো আমরা বাক্য বলতে পারি না। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে সেকেন্ড অপশনটা হচ্ছে না। নেক্সট নাম্বার 3 আমাদের অপশন যেটা ছিল, প্রথমে আমি, তারপর নাম্বার 3 সি বি এ ডি, অর্থাৎ সি যে বিগত বৎসর, আমি যে বিগত বৎসর, তারপর বি চতুর্থ স্থান, তারপর এ মাধ্যমিক পরীক্ষাতে, তারপর ডি সেই ছেলেটিকে চিনি, তারপর লাস্ট ছিল অধিকার করেছিল। অর্থাৎ এভাবে যদি সাজানো হয় তাহলে কি দাঁড়াচ্ছে না, আমি যে বিগত বৎসর চতুর্থ স্থান মাধ্যমিক পরীক্ষাতে সেই ছেলেটিকে চিনি অধিকার করেছিল। অর্থাৎ ভিউয়ার্স, এটা বোঝাই যাচ্ছে যে এটা কোনো বাক্য হচ্ছে না, সম্পূর্ণ কোনো অর্থই প্রকাশ করতে পারছে। তাহলে এটা অপশন নয়, তাহলে কি না লাস্ট অপশন আমাদের দেখা যায়। লাস্ট অপশন নাম্বার 4, ফার্স্ট প্রথমেই আমি, তারপর ডি সেই ছেলেটিকে, তারপর সি সেই ছেলেটিকে চিনি, তারপর সি যে বিগত বৎসর, তারপর এ মাধ্যমিক পরীক্ষাতে, তারপর বি চতুর্থ স্থান, তারপর লাস্ট অধিকার করেছিল। আচ্ছা, এখন ভিউয়ার্স বাক্যটা যেটা দাঁড়ালো কি না, আমি সেই ছেলেটিকে চিনি যে বিগত বৎসর মাধ্যমিক পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেছিল। বোঝাই যাচ্ছে এটা একটা সাজানো, একেবারে সম্পূর্ণ সাজানোভাবে একটা অর্থ পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরেছে, তাই এটা কি একটা বাক্য। তাহলে এখন বাকি যে অপশানগুলো, যে অর্ডারগুলো দেওয়া ছিল, এই অর্ডারে যদি আমরা সাজাই তাহলে একটা কি না কমপ্লিট সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে না। এই লাস্ট যে অপশানটা, সেটাতে যদি আমরা এইভাবে সাজাই তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে, যে সেন্টেন্সটা আমি আগে লিখে রেখেছিলাম। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমি একটা বাংলাতে, যাতে বোঝা যায় পরিষ্কারভাবে বিষয়টাকে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমি একটা বাংলা বাক্য নিয়ে দেখালাম আর কি, যে কীভাবে এই সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা করতে হয় পরীক্ষাতে। অর্থাৎ এখন যেটা আমি বাংলা বাক্য দিয়েছি, পরীক্ষাতে আমার থাকবে একটা ইংলিশ সেন্টেন্স, সেটা প্রথম
একটা পার্ট থাকবে এবং লাস্ট পার্টটা দেওয়া থাকবে, মিডিলটা ব্ল্যাঙ্ক। সেই মিডিল পার্টটা কয়েকটা পার্টে বিভক্ত থাকবে। সেই পার্টগুলোকে কেমন অর্ডারে সাজালে পরে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, সেটাই হচ্ছে কি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো পরে নিয়ে আসছি যে ইংলিশ যে সেন্টেন্সগুলো একটা এক্সাম্পল দেখাচ্ছি, তারপর কিভাবে এই যে কনসেপ্টটা নিয়ে কাজে লাগিয়ে কোন কোন কনসেপ্ট কাজে লাগিয়ে এটা আমরা ভাবতে পারি সেই বিষয়টা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ ক্লাসে। আচ্ছা, এখন একটা ইংলিশ সেন্টেন্স নিয়ে দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। তো ভিউয়ার্স, ফিরে এলাম ইংলিশের এক্সাম্পল নিয়ে। একটা ইংলিশ সেন্টেন্স দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্স দেওয়া আছে, দ্য বয় ... ইন ডেঞ্জার। পার্টগুলো হচ্ছে হু হেল্প মি, হু ওয়েন্ট টু দিল্লি, টু মিট ইউর ব্রাদার, ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস। ব্যাস, এই চারটা পার্ট। তাহলে কীভাবে আমরা এই যদি এটা কোশ্চেনে থাকে তাহলে কীভাবে আমরা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। আচ্ছা, আমি ফার্স্ট একটা বিষয় বলছি যে কীভাবে এটাকে ধরা যাবে। কারণ আমাদের যে ইংলিশ যে সেন্টেন্সটা আছে, যে পার্টগুলো আছে, পার্টগুলো আমি অর্থটাকে মিনিংটাকে আমি বাংলায় মোটামুটি একটা বুঝতে পারবো, সেই মতো আমি সাজাই। দেখা যাক যে পার্টগুলো আছে তার অর্থটা কেমন। ফার্স্ট যে পার্টটা আছে 1 নাম্বার দেখা যাচ্ছে যে হু হেল্প মি। এটা যদি বাংলা করা হয় তাহলে দেখা যাচ্ছে হু পাচ্ছি, হুটা কী কী অর্থে বার করা হয়, যে, সে, যারা, তারা, এরকম অর্থে আর কি বাংলা ইউজ করা যেতে পারে। তাহলে কি না হয় যে আমাকে সাহায্য করেছিল, বা যারা আমাকে সাহায্য করেছিল, ঠিক আছে, বা সে আমাকে সাহায্য করেছিল, কোনো একটা অর্থ হুয়ের অর্থ আসবে, ঠিক আছে। এটা মিলিয়ে দেখবো পরে কি হচ্ছে। নেক্সট, যে, সে, যারা, তারা, পার্ট হু ওয়েন্ট টু দিল্লি। হু ওয়েন্ট টু দিল্লি এই পার্টটা বাংলা কি না যে বা সে, যারা, তারা, এটার মধ্যে যে কোনো একটা দিল্লি গিয়েছিল, অর্থাৎ যে বা যারা দিল্লি গিয়েছিল, অর্থাৎ যে বা যারা আমাকে সাহায্য করেছিল। নেক্সট পার্ট সি, টু মিট ইউর ব্রাদার। মিট সাক্ষাৎ করো, ইউর ব্রাদার তোমার ভাইয়ের সঙ্গে, অর্থাৎ তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। টু মিট ইউর ব্রাদার তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, এই পার্টটা। নেক্সট, ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস। ইজ হয় বা তিনি হলেন কি না ওয়ান একজন, অফ দোজ ফ্রেন্ডস ওই বন্ধুদের একজন, তাহলে হয় সেই বন্ধুদের একজন, এই পার্টটা। তাহলে এই যে পার্টগুলো দেওয়া ছিল এগুলো আমরা যদি বাংলা করে নিই তাহলে এইভাবে বাংলাগুলো আসছে। আর প্রথম ছিল কি দা বয়, অর্থাৎ ছেলেটি, আর লাস্ট দেওয়া ছিল ইন ডেঞ্জার, বিপদে। তাহলে এখন আমি এই যে বাংলাগুলো করে নিয়েছি, এটা মনে মনে আমাকে রিপিটই করতে হবে এটা। হ্যাঁ, যে বাংলাগুলো করে নিয়েছি এটা যদি আমি সাজাই তাহলে দেখা যাচ্ছে যে ছেলেটি, তারপর কি হচ্ছে না ছেলেটির পরে বাংলা আমি যদি যে বা যারা, সে, তারা যেগুলো আছে তার মধ্যে আমরা এখানে যেটা যদি নিই তাহলে কি প্রথমে ছেলেটি, তারপর আমি এই পার্টটা যদি নিই যে ছেলেটি যে দিল্লি গিয়েছিল, অর্থাৎ এগুলো বাদ দিলাম, যে দিল্লি গিয়েছিল, তারপর তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। তাহলে ছেলেটি যে দিল্লি গিয়েছিল তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। তারপর সেই ছেলেটি হয় কি সেই বন্ধুদের একজন, যারা, এগুলো বাদ দিলাম, যারা আমাকে সাহায্য করেছিল বিপদে। তাহলে পারগুলো যদি বাংলাটা আমি সাজাই তাহলে এরকম একটা বাংলা পাওয়া যাচ্ছে যে দা বয় ছেলেটি, না এই যে এখানে অপশানগুলো যদি ধরি একটা করি দা বয়, তারপর যদি সাজাই ABCD এই অপশানগুলো যদি সাজাই তাহলে বাংলা যেটা আমার আসবে, হ্যাঁ, সেটা কিন্তু ম্যাচ করছে না, কোনো একটা মিনিং দিতে পারছে না কিন্তু কমপ্লিট। নাম্বার বি, এই যে অপশানগুলো দেওয়া আছে, অর্থাৎ প্রথমে যদি বি এর পার্টটা সাজাই সে অনুযায়ী যদি বাংলাটা আমি সাজাই, প্রথমে বি তারপর এ, এই পার্টটা যদি সাজাই সে অনুযায়ী বাংলা আমি সাজাই, তাহলে যে বাংলাগুলো আসছে সেটা কিন্তু কোনো একটা কমপ্লিট সেন্টেন্স বা তার মধ্যে একটা বাংলাও দিতে পারছে না। তাহলে লাস্ট আমি যে অপশানটা অ্যান্সার পার্টটা নিয়ে আলোচনা করছি, এখানে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার সি। তাহলে কি না BCD এইরকম অর্ডারে যদি আমি সাজাই তাহলে যে বাংলাগুলো পাওয়া যাচ্ছে তাহলে কি না দা বয়, তারপর বি, হু ওয়েন্ট টু দিল্লি, তাহলে দা বয় হু ওয়েন্ট টু দিল্লি, ছেলেটি, কোন ছেলেটি না যে দিল্লি গিয়েছিল, অর্থাৎ যে দিল্লি গিয়েছিল, এই যে বি এই পার্টটা, হু ওয়েন্ট টু দিল্লি। সি, টু মিট ইউর ব্রাদার,
তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, টু মিট ইউর ব্রাদার, তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। অর্থাৎ যে ছেলেটি দিল্লি গিয়েছিল তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, সে কি না ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস, সি এর পার্ট, ডি এর পার্ট, ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস, সেই সমস্ত বন্ধুদের, সে হয় কি না সেই সমস্ত বন্ধুদের একজন। লাস্ট এ, কোন বন্ধুদের একজন না হু হেল্প মি, যারা, যে বন্ধুরা আমাকে সাহায্য করেছিল, ঠিক আছে, ইন ডেঞ্জার, বিপদে। অর্থাৎ এইভাবে আমি যে চারটা পার্ট আছে, তাহলে এই যে অর্ডার যদি সাজাই বি সি ডি এ, তাহলে সেন্টেন্সটা আমার কি দাঁড়ালো না, সেন্টেন্সটা দাঁড়াচ্ছে তাহলে দ্য বয়, বি সি ডি এ, বি পার্ট হচ্ছে হু ওয়েন্ট টু দিল্লি, সি টু মিট your brother, তারপর ডি ইজ ওয়ান অফ দোজ ফ্রেন্ডস, তারপর এ হু হেল্পড মি ইন ডেঞ্জার। ব্যাস, তাহলে সেন্টেন্স যদি অর্ডারে সাজাই তাহলে কি হচ্ছে, দ্য বয়, ছেলেটি, হু ওয়েন্ট টু দিল্লি, যে দিল্লি গিয়েছিল কি করতে না টু মিট ইউর ব্রাদার, তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে। যে ছেলেটি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিল সে কে না ইজ, তিনি হলেন। এতদূর পর্যন্ত কি না পুরো একটা সাবজেক্ট পার্ট পেলাম। তারপর কি না ভার্বে আসছে, তিনি হলেন বা সে হলেন, সে হলো কে না তিনি হলেন ওয়ান অফ দোজ ফ্রেন্ডস, সেই সমস্ত বন্ধুদের একজন। কাদের না হু হেল্প মি ইন ডেঞ্জার, হু হেল্প মি, যারা আমাকে সাহায্য করেছিল ইন ডেঞ্জার, বিপদে। তাহলে যে সমস্ত বন্ধুরা আমাকে বিপদে সাহায্য করেছিল তাদের একজন কে না যে ছেলেটা দিল্লি গিয়েছিল তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। অর্থাৎ এইভাবে সিস্টেমেটিক্যালি যে পার্টটা দেওয়া আছে সে পার্টগুলোর অর্থটা আমি যদি করে নিই, তারপর আমি যদি কিছু গ্রামাটিক্যাল রুল আছে যে কার পর কোনটা, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট পার্ট, এরপর সাবজেক্টটা যখন বাড়ানো হয় কিভাবে বাড়ানো হয়, তার সাথে কিভাবে সাবজেক্ট ফ্রেজ গঠন করা হয়, একটা সাবজেক্ট কতগুলো ওয়ার্ডকে কিভাবে গুছিয়ে একটা সাবজেক্ট ফ্রেজ গঠন করা হয়, কোন জায়গায় একটা ক্লজের ব্যাপার কি আছে, ক্লজটা কোনখানে ম্যাচ করে, হু হু তারপর কোনখানে বসানো হয়, দ্যাট, এই যে হু এর ব্যবহার, দ্যাট এর ব্যবহার কোনখানে কোনটা ম্যাচ করে, কোন নাউনের পর বসাবো আমি কোনটা, এই যে কিছু কিছু জাস্ট কয়েকটা রুল আছে, সেই রুলগুলো এবং ভার্ব ফর্ম, ক্লজ, সাবজেক্ট ফ্রেজ, এই কতগুলো পার্ট আর কি গ্রামাটিক্যাল, এটা জানো। তার সাথে এই যে সিস্টেমেটিক্যালি যে প্রত্যেকটা পার্টের বাংলাটা আমি যদি রেডি করে নিতে পারি, এভাবে বাংলাটা আমি যদি সাজাই, তাহলে আমি এটা বুঝতে পারবো যে এটা এভাবে সাজালে একটা কমপ্লিট সেন্স কিন্তু আমাদের সামনে আসছে। তাহলে সেইভাবে কিন্তু যদি আমরা প্রসেসটা কয়েকটা ফলো করতে পারি, তাহলে দেখবো যে ইজিলি এই সেন্টেন্স এলিমেন্ট পার্টটা আমি কিন্তু ইজিলি করতে পারছি। তো যাই হোক, মোটামুটি আমি আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক, আমি পরের ক্লাসে কিভাবে এই যে একটা পার্ট কোনটার পর কোনটা ম্যাচ হবে আর কি, এটা গ্রামাটিক্যাল যে কনসেপ্ট, পুরোটাই গ্রামাটিক্যাল কনসেপ্ট কিন্তু সেন্টেন্স এলিমেন্ট পার্টটা। তাহলে গ্রামাটিক্যাল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিভাবে আর কি করা যায়, একটার পর একটা পার্টকে অ্যারেঞ্জ করা যায়, গ্রামাটিক্যাল কনসেপ্ট আমি পরের ক্লাসে স্টেপ বাই স্টেপ কোন সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, ক্লজের বিষয়গুলো, সাবজেক্ট ফ্রেজের যে বিষয়গুলো, সেটা আমি পার্ট বাই পার্ট পরের পার্টে আমরা আলোচনা করব। আর বাংলায় যে বিষয়টা প্রসেসটা এরকম যে একটা মোটামুটি বিষয়টাকে হাইলাইট করার আমি চেষ্টা করলাম। পরের ক্লাসে আবার এই সিস্টেমেটিক্যালি বিষয়টা নিয়ে আসছি। আজ এই পর্যন্তই। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই পর্যন্তই আজকে আমাদের এই ভিডিও।